দেখেন। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। প্রজেক্টের নাম দেব কি, 2.5D প্যারালাক্স। আজকে আমরা একটা ভিডিও, ছোট একটা ভিডিও বানাবো প্যারালাক্স। আপনারা হয়তো দেখেন অনেক সময় একটা পিকচারের মধ্যে চারদিকে যে মুভ হইতেছে, পাতা নড়তেছে বা পাতা উড়ে আসতেছে, যেটাতে একটা মিউজিক থাকে, এরকম থাকে না, দেখেন না কখনো? তো এই কাজটাকে বলে 2.5D প্যারালাক্স। তো এটা কীভাবে প্রিমিয়ার প্রতি করতে হয় এটা আজকে আমরা দেখবো। এই কাজগুলো আছে না অন্যান্য সফটওয়্যার দিয়েও করা যায়। ছোটো ছোটো সফটওয়্যার দিয়ে আপনি আপনার ছবিটা দিবেন, দেন দেখবেন আপনাকে ভিডিওটা ক্রিয়েট করে দিতেছে, কিন্তু ওইখানে কি আপনার কোনো কন্ট্রোল থাকবে না। কিন্তু এখানে কিন্তু আমাদের এই সফটওয়্যারগুলোতে অনেক কন্ট্রোল আছে। আমাদের আমাদের যে আমরা যদি চাই পাতার কালারটাকে চেঞ্জ করতে পারবো, মডেলটাকে চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, কিন্তু ওই ছবিগুলো সফটওয়্যারগুলোতে কিন্তু আমাদের কন্ট্রোল থাকে না। তো এখান থেকে আমরা আজকে এই মডেলের পিকচারটা দিয়ে একটা 2.5D প্যারালাক্স বানাবো। তো এর জন্য কি করতে হবে, আমাদের পিকচারটাকে আর মডেলটাকে আলাদা করে নিতে হবে। পিকচারটাকে আলাদা করে কি করতে হবে, পিএনজি ফাইলে সেভ করতে হবে, আর ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করে জেপিজি ফাইলে সেভ করতে হবে। পিএনজি ফাইলে সেভ করেন যায়, ফরম্যাটে সেভ করেন, এটা আপনার ব্যাপার। তো এখান থেকে কিন্তু আমাদের এই পিকচারটাকে, মডেলটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আলাদা করে নিতে হবে। পারবেন না এই কাজটা ফটোশপে করতে? ফটোশপে এই কাজটা করতে পারবেন না? দেখেন তো এই কাজটা পারবেন না? আচ্ছা, থাকি, কাজটা আর আপনাদের কষ্ট করে করতে হবে না। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে ফেলছি আর মডেলটাকে আলাদা করে ফেলছি। আগে আমি ফুটেজগুলো আপনাদের দিয়ে দিই। তো দেখেন এখান থেকে ফুটেজগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো ডাউনলোড করে নিন। তো এখান থেকে দেখেন আমার যে ফুটেজগুলো আছে, দেন আমার গ্রাফিক্স আছে, মডেলটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, যে যে ভিডিওগুলো আছে, এখান থেকে ইম্পোর্ট করে নেবে এগুলাকে। তো এখান থেকে ডাবল ক্লিক করে এখানে এসে আমার সাউন্ড এবং ফুটেজ এবং ভিডিওগুলো সবগুলো এখান থেকে ইম্পোর্ট করে নিয়েছি। তো এখানে দেখেন আমার ফুটেজগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে টাইমলাইনে যখন কাজ করতে যাব, অবভিয়াসলি আমাদের এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। যেহেতু এখানে আমাদের কোনো বাই ডিফল্ট কোনো ভিডিও নাই, আমরা ড্র্যাগ করে এখান থেকে কিন্তু ভিডিওটা নিতে পারবো না। এজন্য আমাদের কী করতে হবে, এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো সিকোয়েন্স কীভাবে ক্রিয়েট করে, এখান থেকে আমরা যদি আমাদের প্রজেক্টের এখানে এসে যদি রাইট ক্লিক করি, তাহলে এখানে নিউ আইটেম আছে, নিউ আইটেম থেকে এখান থেকে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। অথবা এখান থেকে আমরা যে প্রজেক্টের নিচে যে ক্রিয়েট নিউ আইকনটা আছে, নিউ আইটেম, এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি। তো নিউ সিকোয়েন্স থেকে এখান থেকে দেখেন ডিজিটাল ডিএসএলআর ভিডিওতে যে ফরম্যাটে রেকর্ডিং করা হয়, যে সিকোয়েন্সে রেকর্ডিং করা হয়, তো এখান থেকে 1080, 24 ফ্রেম পার সেকেন্ড, 25 ফ্রেম পার সেকেন্ড, 30 ফ্রেম পার সেকেন্ড, যে কোনো একটা সিকোয়েন্স কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওকে প্রেস করে দিতে পারি। তো এখানে কী হয়েছে দেখেন, এখানে আমার একটা নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। সিকোয়েন্স 1 নামের একটা সিকোয়েন্স এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে কি করতে হবে, তারপর এখানে এনে আমার যে ব্যাকগ্রাউন্ডটা মডেল থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আলাদা করছি, ওইটাকে আমি ব্রেক করে এখানে এনে
রেখে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিট হয় নাই। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু এই জায়গাটাকে একটু লং করি। তো আমি এই যে প্যারালাক্স যে ভিডিওটা মেক করবো, এটা হচ্ছে কি আমি 10 সেকেন্ডের ভিডিও বানাবো, 15 সেকেন্ডের ভিডিও বানাবো। এর জন্য আমাকে 10 বা 15 সেকেন্ড পর্যন্ত আমার যে এখানে পিকচারটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, ওইটাকে আমার ড্র্যাগ করে ওই জায়গা পর্যন্ত নিয়ে দিতে হবে। এখান থেকে আমার পয়েন্টারটাকে আমি যখন ড্র্যাগ করবো, দেখেন আমার টাইম কোডের উপর এখানে দেখাবে যে কত সেকেন্ড পর্যন্ত এখানে গেছে। আমি যদি এখান থেকে পয়েন্টারকে ছোটো করে এখান পর্যন্ত 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে এখন যদি এটাকে ড্র্যাগ করে নিয়ে যাই, তো এখন দেখেন আমার যে পিকচারটা, সেই পিকচারটা কী হবে, 10 সেকেন্ড পর্যন্ত এখানে এই ভিডিওতে থাকবে। তারপর কী হবে, ভিডিওটা এন্ড হয়ে যাবে। আর এখান থেকে পিকচারটা কিন্তু এরকম ছিল না, পিকচারটা আরও ছোটো ছিল, এখানে ফিট হয় না প্রোগ্রাম মনিটরে। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে পিকচারটা সেটা কিন্তু আমাদের এখানে প্রোগ্রামে ভিডিওর যে সাইজটা আছে সাইজের অনুযায়ী ফিট করে দিতে হবে। তো এই ফ্রেমটা এই পিকচারটাকে আমরা কীভাবে ফিট করবো, দেখেন এখানে আমাদের এই মনিটর প্রোগ্রাম মনিটরে এই যে ক্লিপটা আছে, ক্লিপটাতে এসে আমরা রাইট ক্লিক করলে দেখেন এখানে অপশন আছে কি, সেট টু ফ্রেম সাইজ। সেট টু ফ্রেম সাইজ, তো সেট টু ফ্রেম সাইজ করে দিলে বা স্কেল টু ফ্রেম সাইজ এখানে আমরা করে দিলে কি হবে, দেখেন এখানে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে, এই প্রোগ্রামের সাথে ফিট হয়ে গেছে, প্রোগ্রাম মনিটরের সাথে কী হয়েছে, এখানে ফিট হয়ে গেছে। তারপর এখান থেকে এসে আমরা যদি ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে যদি এটার পজিশন স্কেলটা যদি একটু বাড়িয়ে দিই হালকা, তাহলে কী হয়েছে, এখন কিন্তু আমার প্রোগ্রাম মনিটরের সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিট হয়ে গেছে। তারপর এখান থেকে যদি আমি প্রজেক্টে যে এখান থেকে মডেলটা আছে যেটাকে পিএনজি করে সেভ করছি, এটাকে যদি এখানে ড্র্যাগ করে এনে যদি উপরে লেয়ারে রেখে দিই, তো দেখেন এখানে কিন্তু মডেলটা দেখা যাচ্ছে না, কেন, কারণ পয়েন্টারটা মডেলের উপরে নাই, পিকচারের উপরে নাই। যখন পয়েন্টারটা ওই জায়গায় নিয়ে যাব তখন দেখা যাবে যে মডেলটা এখানে আছে। আর দেখেন মডেলটা অনেক বড় না, এখানে কিন্তু অনেক বড়, ব্যাকগ্রাউন্ডের সাইজ থেকে অনেক বড় হয়ে গেছে। তো এই জন্য কী করতে হবে, আমার মডেলটাকে ছোটো করে দিতে হবে। তো কীভাবে ছোটো করবো, দেখেন এখান থেকে যদি আমি যদি যে মডেলটা আছে, মডেলের যদি ক্লিপটা আছে, ক্লিপের মধ্যে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে দেখেন এখানে সেট টু ফ্রেম সাইজ, তো এখানে কিন্তু আমি এটা কিন্তু এখানে ছোটো করে দিতে পারি এভাবে। তো এখানে আমি মূলত কী করবো, এখানে একটা প্যারালাক্স ইফেক্ট ক্রিয়েট করবো 2.5D। এখানে কী হবে, ভিডিওটার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা হালকা বড় হবে, মডেলটা হালকা ছোট হবে, দেন এখানে পাতা ঝরে পড়বে, তারপর এখানে কর্নারে একটা মানে গাছ থাকবে, পাতা নড়তেছে, এরকম কিছু একটা থাকবে, দেন মিউজিক থাকবে। এগুলা দিয়ে আমি কী করবো, এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট করব। তো এই যে দেখেন এখানে কিন্তু এক একটা লেয়ার, নিচে আমার ব্যাকগ্রাউন্ডটা, উপরে হচ্ছে কি আমার সাবজেক্ট। তো এখন দেখেন আমার সাবজেক্টে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে নাই। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিউরেশন বড়, আর এখানে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টে কিন্তু ডিউরেশন কম এখানে। তো এটাকে আমি ড্র্যাগ করে এই পর্যন্ত দিয়ে দিতে হবে। তো এখন কিন্তু আমার সাবজেক্টটা দেখা যাচ্ছে, তো সাবজেক্টটাকে আমি এখান থেকে আরেকটু বড় করে দিব। ইফেক্ট কন্ট্রোল যাব, গিয়ে এখান থেকে স্কেল থেকে ওকে 34 করে দিলাম, বা আরেকটু বড় করে দিই। ওকে, এখন কি করব, এটাকে আমি এখন একটা প্যারালাক্স ইফেক্ট দিব। ফটোশপে আমরা প্যারালাক্স ইফেক্ট দিয়েছি না, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে যে পিএনজি করে আলাদা কেটে দেন, এটাকে কি করছি, এই কিফ্রেম অ্যাড করে দেন, এটাকে রেকর্ডিং করে দেন, এটাকে আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দুইটা ভ্যালু ক্রিয়েট করছি। তখন কি হয়েছে, প্রথম ভ্যালু থেকে দ্বিতীয় ভ্যালুতে কি হয়েছে, পিকচারটা ছোট, ওই যে পজিশনটা সরে মনে হয়েছে কি এটা একটা স্ট্যাটিক থেকে একটা ডাইনামিক একটা পিকচার হয়ে গেছে। তো এইভাবে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, বড় করব, আর মডেলটাকে এখান থেকে ছোট করে নিয়ে আসবো। তো এখান থেকে প্রথমে রাখা অবস্থায় এখান থেকে দেখেন ইফেক্ট কন্ট্রোল প্যানেলে আমি যদি পজিশন আর স্কেল, তো এখন যদি এই দুটো ক্লিক করে দিই, তো এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের যে পজিশন স্কেল এবং এই দুইটা পয়েন্ট আছে, পয়েন্টটা কিন্তু রেকর্ডিং হইতেছে। এখন আমরা এরপরের পয়েন্টে যদি গিয়ে যদি যা করি ওইটা রেকর্ডিং থাকবে। এখানে যদি আমরা লাস্টের পয়েন্টে গিয়ে এখানে যদি আমরা স্কেলটা কমিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডের স্কেলটা একটু বাড়িয়ে দিই, তখন কি হবে দেখা যাবে এখানে লাস্ট পর্যন্ত এসে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে এখানে আস্তে আস্তে এখানে বড় হচ্ছে। তারপর এখান থেকে যদি আমি সাবজেক্টটাকে যদি এখানে প্রথমে নিয়ে এখানে যদি পজিশন বা স্কেলে এখানে স্কেলে দিয়ে এখানে যদি আমি এটাকে লাস্টের পয়েন্টে নিয়ে এখান থেকে ছোট করে দিই,
আস্তে আস্তে লাস্টের দিকে কি হবে, এটা ছোট হয়ে যাবে। তো এখানে লাস্ট পর্যন্ত কি হয়েছে, এখানে লাস্টে কি হয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা বড় হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত 10 সেকেন্ডের ভিতরে, আর মডেলটা কি হচ্ছে, ছোট হচ্ছে। দেন আমি এখানে কি করতে পারি, একটা অ্যাড করতে পারি যে এরকম যে ওভারলে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যে পিকচারগুলো আছে, ভিডিওগুলো আছে, অনেক সময় দেখেন না বিভিন্ন ভিডিওতে সাবটাইটেল লেখা আসে, যে গানের যে লেখাগুলো আছে, এগুলো লেখাগুলো বিভিন্ন স্টাইলে আসে। তো এগুলো মূলত কীভাবে দেয় জানেন, এই যে আলাদা একটা ভিডিও ডাউনলোড করে দেন ওই ভিডিওটাকে কি করে ওভারলে লাইটেন করে দেয়, করে দেয় ওই ওভারলেটা দেখা যায়, কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যায় না। তো এখান থেকে দেখি আমরা যদি একটা এখানে দেখেন আমাদের ওই যে আপনাদের দিছি এখানে দেখেন, এই যে এই গাছগুলো যে নড়তেছে, এই এরকম কিছু একটা আমি আমার ভিডিওতে এখানে অ্যাড করব, এটাকে আরো প্রাণবন্ত করার জন্য। তো দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালারটার জন্য কিন্তু আমার ইয়েটা দেখা যাচ্ছে না, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা বা মডেলটা এটা কিন্তু দেখা যাচ্ছে না এই ব্ল্যাকের কারণে। তো এখান থেকে যদি আমি ব্লেন্ডিং মোড, আপনার ব্লেন্ডিং মোড কিন্তু জানেন কি হয়েছে, ব্লেন্ডিং মোডে মাল্টিপ্লাই, ওভারলে, সফটেন, লাইটেন এগুলো করে দিলে কি হইতো, একটার সাথে আর একটা লেয়ারে ব্লেন্ডিং করে দেন ব্ল্যাকটা চলে যেত, অবজেক্টটা থাকতো। আবার কি হইতো, অংশ ওই অন্য অংশগুলো থাকতো, দেন হোয়াইট অংশটা চলে যেত। তো আমরা কিন্তু এখান থেকে ব্লেন্ডিং মোডের মাধ্যমে কিন্তু আমাদের ব্ল্যাক অংশটা কিন্তু এখান থেকে মুভ করে দিতে পারি। তো আমরা কি করতে চাইতেছি, আমাদের যে এই যে ভিডিওটা আছে, হ্যাঁ, মডেলের সামনে এই মডেলের মধ্যে শুধু এই কর্নারের গাছটা রাখতে চাইতেছি। এই যে ভিডিওর ফুটেজটা নিছি, এই ক্লিপটা নিছি, ফুটেজের এই কর্নারটা শুধু থাকবে, এই জায়গাটা। তো এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই লেয়ারটাকে মাস্কিং করে দিতে পারি। কিভাবে দেখেন, এখানে ইফেক্ট কন্ট্রোলের এখানে যদি আমরা যদি দেখি, এখানে অপাসিটি এখানে এখানে পেন টুল আছে। এই পেন টুল বা এখানে রেক্টেঙ্গেল টুল বা এখানে সার্কেল টুল, এর মাধ্যমে কি হয়, এখানে মাস্কিং হয়। যেরকম মাস্কিং কি, একটা শেপ নিলাম, শেপের সাথে ওই পিকচারটা বা ওই ইমেজটাকে কি করলাম, আমরা মাস্কিং করে দিতাম না ওই শেপের সাথে। তো এখানে কিন্তু আমরা ভিডিও ফুটেজকে কিন্তু এখান থেকে কিন্তু আমরা মাস্কিং করতে পারবো। কীভাবে দেখেন, এখান থেকে অপাসিটির যে প্যানেলটা আছে, প্যানেলে এখানে পেন টুলের মাধ্যমে আমি এখানে আমি কিন্তু এই কর্নারটা কিন্তু সিলেক্ট করি। ওকে, তো দেখেন মাস্কিং করার সময় অবশ্যই আমরা যে পিকচারটাকে মাস্কিং করবো ওই পিকচারটাকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কি হয়েছিল, আমি সাবজেক্টটাকে সিলেক্ট করছিলাম, করে মাস্কিং করছি, তখন কি হয়েছে, ওই যে লেয়ারের ভিতরে যতটুকু এরিয়া আছে ফ্রেমের ভিতরে, এই যে মনিটরটার ভিতরে কি হয়েছে, ওই মডেলটা শুধু অতটুকু মাস্কিং হয়েছে, বাকি মডেলটা চলে গেছে ওই সময়। তো আমি চাচ্ছি কি, এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে উপর যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমি কি করতে চাইতেছি, এই কর্নারটা রাখতে চাইতেছি এখান থেকে। তো এই যে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে দেন, এখন যদি আমি অপাসিটি থেকে এখানে এসে পেন টুল সিলেক্ট করে, এখন যদি এখান থেকে আমি পেন টুলে এখান থেকে এইভাবে সিলেক্ট করে, তো এখন দেখেন এই যে আমার যে এই যে উপর পরবর্তী যে ভিডিওটা নিছি, ভিডিওর এতটুকু এতটুকু কর্নার কি করছে, আমি পেন টুলের মাধ্যমে মাস্কিং করে নিছি। তো
তো এখন যদি আমি দেখি ভিডিওটা প্লে দিই কি হয়েছে, শুধু এতটুকু পিকচারের এই কর্নারটা এখানে, হ্যাঁ গাছ পাতাগুলো এখানে নড়তেছে। দেন দেন পুরোটা যদি আপনি মাস্কিং না করেন, আমি পুরোটা রাখতে চাইতেছেন, পুরোটাই দেন। দেন হ্যাঁ, এখান থেকে এখন যদি আমি ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিই, এখান থেকে দেখেন ব্লেন্ড মোডটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে এখানে পিছনে যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এই পুরো পিকচারটা থেকে। তো এখান থেকে যদি আমি ব্লেন্ড নর্মাল থেকে এখানে যদি যদি আমি হ্যাঁ লাইটেন করে দিই, এখন দেখেন দেখেন আরেকটা ভিডিও ফুটেজ থেকে এখান থেকে আমি একটা পোর্শন এখান থেকে নিয়ে আসছি। তো এটাকে কিভাবে করছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সরাইছি কিভাবে, ওই সে কীভাবে সরাইছি, ব্যাকগ্রাউন্ড লাইটেন করে ব্লেন্ড মোড চেঞ্জ করে মাস্কিং করছি, দেন এতটুকু রাখছি এরিয়া ওই ভিডিওর ফুটেজটা থেকে, দেন এটাকে আমি ব্লেন্ড মোড চেঞ্জ করে লাইটেন করে দিছি। তারপর যদি এখানে যদি আমি কিছু আরও কিছু অ্যাড করতে চাই, আমি করতে পারবো। এখানে দেখেন হ্যাঁ, এখান থেকে লিপ ফোলিং একটা, ওয়ালাইকুম সালাম। তো দেখেন এটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিছি, লিপ ফোলিং ওভারলে। সার্চ করলে এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু ইফেক্ট আছে, এগুলো আমাদের এখানে দেখা যাবে। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের যে পিকচারগুলো থাকে ওই পিকচারগুলোকে ইজিলি আমরা কি করতে পারি, এখান থেকে এগুলাকে ধরে আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিতে পারি ব্ল্যাকটা। তো যেখান থেকে পাতার যে ফোলিংটা ভালো হচ্ছে এখান থেকে আমরা নিয়ে, এখানে যদি আমরা এখন সিলেক্ট করে কিউ প্রেস করে দিই, কিউ প্রেস করলে কি হয়েছে দেখাই। এখানে আমার যে পাতার যে ক্লিপটা আছে, যে পাতা যে ঝরতেছে, লিপ যে ফলিং হচ্ছে, তো আমি যেখান থেকে ভালো ফলিং হচ্ছে আমি দেখতেছি এখান থেকে ভালো লিপ ফলিং হচ্ছে। এখান থেকে এখান থেকে কী করবো, আমি ক্লিপটাকে কেটে দেন এর আগের অংশটা ডিলিট করে দিব, দেন এর যে লাস্টের যে অংশটা আছে এটা কী করবো, অ্যাডজাস্ট করে দিব সামনের দিকে। তো এই কাজটা আমি কীভাবে করব, এখান থেকে রেজর টুলের মাধ্যমে কেটে দেন এটাকে ডিলিট করে তারপর কী করবো, এটাকে আমি দেন ড্র্যাগ করে ওই জায়গায় নিয়ে যাব। তো এই কাজটা কিন্তু শর্টকাট একটা কিওয়ার্ডের মাধ্যমে করা যায়। এটা হচ্ছে কি, এখানে আমার পয়েন্টার যে জায়গায় সিলেক্টেড থাকবে ওই জায়গায় সিলেক্টেড রাখা অবস্থায় আমি যদি এখন যদি কিউ প্রেস করি, প্রথম এই যে এতটুকু থেকে এতটুকু, প্রথম থেকে এতটুকু জায়গা পর্যন্ত কী হবে, এটা ডিলিট হয়ে দেন প্রথমে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখান থেকে আমার পাতার ভালো ফলিং হচ্ছে। তো লাস্ট পয়েন্টে এসে এখান পর্যন্ত আমি জুম করে দেন এখানে সিলেক্ট করে আমি যদি আবার এখানে ডাব্লু প্রেস করি, দেন দেখেন লাস্টের পোর্শনটা কী হয়েছে, এখান থেকে কাট হয়ে গেছে। এখন যদি ডিলিট প্রেস করে দিই তো লাস্টের পয়েন্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এখন কিন্তু বোঝা যাচ্ছে না ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য কি হয়েছে, ব্ল্যাক কালারের জন্য পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সবটা কি কিন্তু হিডেন হয়ে গেছে এখানে। তো এটাকে আমি কি করবো, এখান থেকে রাইট ক্লিক করে সরি এখান থেকে ক্লিক করে দেন আমি যাবো ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে এখন যদি আমি এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, তাহলে তো কি হবে, এখান থেকে কালারটা সরে যাবে, শুধু পাতার যে ফলিং হচ্ছে এটা দেখা যাবে। এখান থেকে আমি যদি এখানে নর্মাল থেকে লাইটেন করে দিই, তো এখান দেখেন লিপ কিন্তু ফলিং হচ্ছে। দেন এখন তো মনে করেন যে আমরা ভিডিও বানালাম, হ্যাঁ মেক করলাম, এখন তো এটা যদি আমরা যদি অডিও না দিই দেখতে ভালো লাগবে এটা। এখান থেকে আমরা কিছু অডিও এখানে অ্যাড করে দিই। হ্যাঁ আসেন। তো আমরা কিন্তু এখান থেকে অডিও কিন্তু এখান থেকে সোর্স মনিটর থেকে দেখে নিতে পারবো, কোন জায়গা থেকে বিট শুরু হচ্ছে কোন জায়গায় বিট শেষ হচ্ছে, এখান থেকে আমরা দেখে নিতে পারবো। এখান থেকে আমি
অডিও হার্ডওয়্যারটাকে চেঞ্জ করে দিই। যেখান থেকে বিট শুরু হচ্ছে, দেন এখান থেকে আমি মার্কিং করলাম, দেন আমি এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত মার্ক আউট করে দিব। তো এতটুকু পর্যন্ত আমি ও প্রেস করে দিলাম। পরে এখন অডিওটাকে আমি ড্র্যাগ করে ওই জায়গায় নিয়ে যাবো, আর উপরে অডিওটা ডিলিট করে দিলাম। এখান থেকে অডিওটাকে এখানে সেট করে দিলাম। তো লাস্টে এখানে এসে আমি এটাকে সি প্রেস করে রেজর টুল সিলেক্ট করলাম, এখান থেকে কাট করে দিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে কিন্তু ট্র্যাকে কিন্তু আমি আরও অডিও একসাথে অ্যাড করতে পারবো। এখানে আমার লাস্ট পয়েন্টে এসে আমি এটাকে কন্ট্রোল কে প্রেস করলে দেন পরবর্তী অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখেন লাস্ট পর্যায়ে এসে কি হয়েছে, এখানে তো এখানে দেখেন লাস্টে কি হয়েছে, ভিডিওটা কিন্তু ড্রপ করে একদম লাস্টে কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে। তারপর সাউন্ডটা কিন্তু একদম ফুল ভলিউম থেকে ঠাস করে বন্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু দেখতে ভালো লাগে না, মানে সাউন্ডটা যদি আস্তে 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 যদি এটাকে যদি যদি এটাকে ড্রপ হয় সাউন্ডটা বা ভিডিও ফুটেজটা, তাহলে কিন্তু এখানে দেখতে ভালো লাগবে। তো এটাকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। প্রত্যেকটা ফুটেজের লাস্টের দিকে আমরা যদি দেখেন এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, এখন দেখেন কী হয়েছে, লাস্টের দিকে যে ড্রপটা হবে এন্ডিংটা একদম হঠাৎ করে এখানে ড্রপ হবে না। এখান থেকে সবগুলোকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। হ্যাঁ, এখন ঠিক আছে না? তো এখন হ্যাঁ সব শেষ, এখন কে কে কাজ করছে না করছে, এখানে একটা ট্যাক্স রুলিং, যে মুভি বা ড্রামা শেষে একটা ট্যাক্স রুলিং হয় না, তো এরকম একটা কিছু আমরা এখানে অ্যাড করি। কীভাবে করবো ট্যাক্স রুলিংটা, তো এখান থেকে আমাদের ট্যাক্স অ্যাড করতে হবে। এসে এখানে যদি আমি সিলেক্ট করলাম সবগুলো করে এখানে ট্যাক্স রুলের মাধ্যমে ক্লিক করলাম, এখানে আমি ট্যাক্স দিব। তো আমি আগে দিয়ে কিছু এখানে ট্যাক্স লিখে রাখছি। এই ট্যাক্সগুলোকে আমি এখান থেকে সেন্টার করে দিলাম, দিয়ে এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিলাম। এখন আমি টেক্সটটাকে ডিসিলেক্ট করলাম, এই টেক্সটটা কতটুকু থাকবে সময় আমি আর একটু ডিউরেশনটা কমিয়ে দিলাম। দেন এই টেক্সটটা কী হবে, রোলিং হবে এখানে। তো সবগুলো টেক্সটটাকে এখানে সিলেক্ট করলাম, করে আমি এখানে ফন্ট সাইজটাকে একটু ছোটো করে দিই। দেন এখান থেকে মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করে তো
তো এখান থেকে টেক্সটটা সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে না রোল, এই রোলটা যদি আমি সিলেক্ট করে দিই, তো এখন দেখেন কি হয়েছে আমার টোটাল বিষয়টা। তো এখানে দেখেন টেক্সটগুলো কিন্তু আমার এখানে রোল হচ্ছে। আর আমি এখানে মিউজিকটাকে একদম তো এখানে কিন্তু আমরা একটা শর্ট ক্লিপ এখানে বানিয়ে ফেলছি। হ্যাঁ কি আপনি মনে ছিল না দাঁড়ান